সম্মান দেওয়ার মালিককে আর বেইজ্জতি করার মালিককে। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান তাহলে দুনিয়ার সব মানুষ যদি তার পায়ে টাইনা নিচের দিকে ডাবাইতে চায় আর আল্লাহ যদি তাকে উপর দিকে উঠাইতে চায় তাহলে দুনিয়ার সব মানুষের শক্তি এবং চেষ্টা বিফলে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেইজ্জতি করতে চায়, যে দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে তার পক্ষে দাঁড়িয়ে যদি স্লোগান দেয় এবং তার পক্ষে কথা বলে আর আল্লাহ চান যে তাকে আমি বেইজ্জতি করব, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের শক্তি এবং ক্ষমতা এবং চেষ্টা এগুলো সব বিফলে যাবে। গত কিছুদিন আগেই এদেশের দাপুরের সরকার আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বিশ্ব দরবারে, মনে হয়েছে এরা হলো দুর্দর্শ সন্ত্রাসী এবং মৌলবাদের মূল উৎপাদক। তাদেরকে বেইজ্জতি করার জন্য হেন কোনো কাজ নেই সরকারের, করার বাকি রেখেছে, সব করছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমি এই আলেমদেরকে জাতির সামনে ইজ্জতওয়ালা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের সাথে এই দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আর যারা তাদেরকে বেইজ্জতি করতে চাইছে নিজেরা সম্মান কুড়ানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতির সাথে এই দেশ থেকে তাড়ায় দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা যদি ইজ্জত দিতে চান তাহলে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি তাকে থামায় রাখতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেইজ্জতি করতে চান তাহলে দুনিয়ার কোনো শক্তি ক্ষমতা তাকে ইজ্জতওয়ালা বানাইতে পারবে। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেন, আবার আল্লাহ তাআলা চাইলে একজনের বেইজ্জতি করে ফেলেন। মাত্র 2 থেকে 2.5 ঘন্টা বসবাস করার জন্য আমরা এখানে আসছি, আর সেই 2-2.5 ঘন্টা বসবাস করতে আইসা আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি। আমরা জানি ইতিহাস, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই উনি আমাদের এই দেশের মতো 18টা দেশের রাজা ছিলেন। কয়টা দেশের রাজা? প্রেসিডেন্সি ভবনে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই রাতের বেলা ঘুমাইতেছে, হঠাৎ করে এক মুসাফির আসছে। হঠাৎ করে এক মুসাফির আইসা মুসাফির দরজার মধ্যে নক করতেছে, ঠকঠকাইতেছে। তার ঠকঠকানি ওইটা শুই না, তার ঠকঠকানি শুই না ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হয়েছে। বের হয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনি কে? আমি মুসাফির। আমি কে? মুসাফির। তা আপনি মুসাফির এখানে আসছেন কেন? তো হুজুর আপনার সরাইখানায় যদি আমাকে একটু থাকতে দিতেন, মুসাফিরখানায় যদি আমাকে একটু থাকতে দিতেন, আমি আজকের এই রাতটা থেকেই আগামীকালকে চলে যাব। আর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তো ভাই এটা তো মুসাফিরখানা না, এটা হলো রাজপ্রসাদ। এটা কি? এটা হলো রাজপ্রসাদ, বঙ্গভবন। আপনি ভুল করেছেন, এটা মুসাফিরখানা নয়, এটা রাজপ্রসাদ, এটা বঙ্গভবন। এখানে আপনি ভুল করে আসছেন, আপনি মুসাফিরখানায় যান, ওই যে আমাদের বাড়ির পাশে ওখানে মুসাফিরখানা আছে। এখন ওই ব্যক্তি বলে, হুজুর মুসাফিরখানা কেমন? তো মুসাফিরখানা হইল এরকম নর্মাল ছুনের ঘর, ছুনের বেড়া, গিয়ে দেখেন ওখানে থাকার জায়গা আছে, খাতা বালিশ আছে, আবার খাবারের ব্যবস্থাও আছে। আপনি ওখানে যান, যে খায়া আপনি রাতটা যাপন করতে পারবেন, ঘুমায় থাকেন। এখন ওই মুসাফির বলতেছে, হুজুর আমি যদি ভুল না করে থাকি আর আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। তো বলেন। তো হুজুর আজ থেকে 50 বছর আগে এই ঘরে কে ছিল? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আজ থেকে 50 বছর আগে এই ঘরে আমার দাদা ছিল। ওই মুসাফির আবার বলে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন আর একটা কথা বলি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন কো তারপরে কে ছিল? কো তারপরে আমার বাবা ছিল। কো তারপরে কে ছিল? কো তারপরে আমি আছি। 5 থেকে 50 বছর পরে এই ঘরে আবার কে থাকবে? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি সরল মনে জবাব দেন,
যে আজ থেকে 50 বছর পরে আমার আওলাদ ফরজুন্দরা থাকবে। এবার মুসাফির বলেন, ও ইব্রাহিম বিন আদম, আমার জানা নাই 50 বছর আগে আর 50 বছর পরে এই 100 বছরের মধ্যে 3-4 পুরুষ অতিক্রম করলো। রাষ্ট্রভবন থেকে, প্রসাদ থেকে এরকম করে মানুষ পরিবর্তন হয়ে যায়, এটা আমার জানা নাই। যেহেতু এটার মালিক পরিবর্তন হয়, তাহলে আমার দৃষ্টিতে এটা মুসাফিরখানা। আমার দৃষ্টিতে এটা কি? মুসাফিরখানা। যেহেতু মালিক পরিবর্তন হইতেছে, এক মালিকের আন্ডারে থাকে না, সেহেতু এটা মুসাফিরখানা, এটা কখনো ওই মালিকের হইতে পারে না। প্রসাদ তো হলো সেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, ওটা হলো প্রসাদ। ওই প্রসাদ থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হবে না, ওই প্রসাদে আপনি চিরকাল থাকতে থাকবেন, ওইটা হলো আপনার প্রসাদ, আর এটা হলো মুসাফিরখানা। পরের দিন আবার রাতের বেলা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তার রাষ্ট্রভবনে, তার প্রসাদে, তার বঙ্গভবনে মখমল বিছানা চাদরের উপরে ঘুমাইছে। নরম বিছানা, আরামদায়ক বিছানা, বিছানার উপরে ঘুমাইছে। রাতের বেলার আওয়াজ আসতেছে ছাদের উপরে, কে যেন টক 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 করে হাঁটতেছে, মনে হইতেছে ঘোড়ার পায়ের আওয়াজ। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ছাদের দিকে গেলেন। গিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে ছাদের মধ্যে লাঠি ভর দিয়ে হাঁটতেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, আপনি কে? এবার ওই লোক বলতেছে, হুজুর, আমার তো ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়া তালাশ করতে করতে আমি এখানে চলে আসছি। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলে, ব্যাককল, তোমার ঘোড়া হারায় গেছে, তুমি ঘোড়া খুঁজতে যাইবা জঙ্গলে, তুমি ঘোড়া খুঁজতে যাইবা কোনো জায়গায়, তুমি ঘোড়া খুঁজতে যাইবা কোনো পাহাড়ি এলাকায়, তুমি ঘোড়া খোঁজার জন্য তুমি এই রাষ্ট্রভবনের ছাদের মধ্যে চলে আসছো, এখানে ঘোড়া পাওয়া যাবে নাকি? এবার ওই লোক ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলে, ও ইব্রাহিম বিন আদম, তুমি যে ঘরে আরামদায়ক বিছানায় বসে আছো, ওখানে বসে বসে তুমি আল্লাহকে তালাশ করো, এখানে বসে বসে তুমি আল্লাহর সন্ধান পাবে না যদি আমি এখানে ঘোড়া না পাই। আমি যদি এখানে ঘোড়া না পাই, তাহলে তুমিও মনে রেখো এখানে বসে বসে আল্লাহরে পাইবা। একথা বলার পরে এই বৃদ্ধ লোক নাই, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি ভাবনায় পড়ে গেছে। রাতটা কোনো মতে কাটাইয়া দিছে। সকালবেলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকছে, সমস্ত এমপি মন্ত্রীরা আইসা হাজির। সংসদ ভবন ডাকা হয়েছে, সংসদের সব এমপি মন্ত্রী সদস্য যা ছিল সব আইসা হাজির। এখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো রাষ্ট্রের চাবি, এই চাবি তোমাদেরকে বুঝাইয়া দিলাম। এই যে আমার শরীরের পোশাক আছে, এই পোশাকগুলি খুলে তোমাদেরকে দিয়ে দিলাম। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি সালার চোট গায়ে দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। কোথায় গেছে? জঙ্গলে চলে গেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত চাবি এবং দায়িত্ব, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সব হস্তান্তর করে উনি জঙ্গলে চলে গেছে। বিভিন্ন জায়গায় তালাশ করে ইব্রাহিম বিন আদমকে খুঁজে পায় না। জরুরি অ্যাসেম্বলি ডেকে 3 সদস্য বা 60 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটির কাজ হলো ইব্রাহিম বিন আদমকে খুঁজে বের করবে। এখন এই কমিটি দায়িত্ব পাওয়ার পরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে গিয়া জঙ্গলের মধ্যে আবিষ্কার করছে। ওখানে গিয়া দেখে ইব্রাহিম বিন আদম জঙ্গলের মধ্যে বৈশা আল্লাহরে ডাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক লাগাইয়া দিছে, আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির গায়ের পোশাক দেখা এখন যে মন্ত্রী এমপি খুঁজতে গেছে, তাদেরকে ইব্রাহিম বিন আদমের পোশাক দেখা তারা আশ্চর্য, কী কয় এরকম কেন পোশাক? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি একটা সুই নিয়ে গেছে, একটা সুতা নিয়ে গেছে। যখন ওই জামা ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন সুই সুতা দিয়ে জামা সিলায়। আবার যখন ভালো থাকে তখন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে আর খায়, জিকির আজকার করে। এই পর্যন্তই তার চালান, আর কিছুই না। ইব্রাহিম বিন আদমের কাছে যায়া ওই যে উজির গিয়া বলতেছে, হুজুর, আপনার অবস্থা তো খুব খারাপ, আপনার দিকে তাকানো যায় না, আপনার চেহারার দিকে তাকানো যায় না, আপনার সারা শরীরে ময়লা, জামা ছিঁড়া ফাটা, অবস্থা খুব খারাপ। চলেন, আপনি প্রসাদে চলেন, আবারও আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো,
আবারও আমরা আপনাকে রাষ্ট্রপ্রধান বানাবো, আবার আপনাকে আমরা সম্মান যশ খেতে দিব, আপনি চলেন চলেন। ইব্রাহিম বিন আদম বলে যে না না, আমি যাব না, না আমি ওই রাজপ্রসাদে যেতে চাই না। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি কোনোভাবেই যাবে না। এবার ওই উজির বলে, হুজুর আপনি জঙ্গলের মধ্যে বসে আপনি কি পাইছেন? সিরাক খাতা আর এই কম্বল ছাড়া কি পাইছেন? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, চলো আমার সাথে দেখো কি পাইছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি ওই উজিরের হাতটা ধইরা সাগরের পারে গিয়া ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির কাছে ছোট্ট একটা সুই ছিল, সুই সুতা। এই সুই সুতাটা পানির মধ্যে ফালাইয়া দিছে। মাছ সাথে সাথে একটা করে স্বর্ণের সুই নিয়ে আসছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলে যে এইটা আমার সুই না, এটা আমার সুই না, এটা আমার সুই না, এগুলো কার জানি না, কিন্তু আমার শুধু ওই সুইটাই লাগবে যে সুইটা দিয়ে আমি নিজের কাজ করি, ওই সুইটাই আমার লাগবে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি কথা বলার পরে মাছ সবাই চলে গেছে সুই সন্ধান করার জন্য। সাগরের তলদেশ থেকে নিয়ে সাগরের মধ্যে খোঁজা শুরু করে দিয়েছে। মাছ সাগরের তলে দেশে যায় ওই সুইটা মুখের মধ্যে নিয়ে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির সামনে আসছে। এবার ওই উজির বলে, হুজুর বুঝা ফেলাইছি, আর বুঝতে হবে না, এবার বুঝা ফেলাইছি। আপনি যে কি পাইছেন এখানে বুঝছি, আপনার কথা মানুষ শুনতে চায় না, আর এখন এখানে আল্লাহ তাআলার যত মাখলুক আছে সব মাখলুকরা আপনার কথা শুনে, মাখলুকরা আপনার কথা শুনে আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর কারণে তার এত সম্মান বেড়ে গেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগানোর কারণে, সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এত বেশি বাড়াইয়া দিছে যে দুনিয়ার সব মাখলুক এখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির কথা শুনে।